পাথর লুট নারী ঘটিত ঘটনায় জামায়াতের নাম শোনা যাচ্ছে। সিলেটের পাথর লুটের সঙ্গে জামায়াতের নাম পাওয়া যাচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারী ঘটিত ঘটনার ব্যাপারেও তাদের নাম আসছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি করছে। তবে বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সেটা ফলাও করে বলছে না। রোববার ২১ সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক এক বইয়ের আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, ৫ আগস্টের পর বিভাজনের অনেক সুর শোনা যাচ্ছে। অমুক খারাপ, আমরা ভালো। বালুমহলের সঙ্গে বিএনপি জড়িত থাকলে জামায়াতও জড়িত রয়েছে, সেটাও গণমাধ্যমে আসছে, কিন্তু সেটা বেশি করে ফলাও করে প্রচার হচ্ছে না। ডাকসু নির্বাচনে নির্বাচিতদের নিয়ে বলেন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত তাকে নিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোতে জরিমানা আদায়ের অধিকার কি তা রয়েছে। এরপরও কিন্তু তিনি জরিমানা আদায় করেছেন, সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে। এটার কি কোনো আইনগত ভিত্তি রয়েছে? বরাবরই আমরা দেখছি এদের কর্মকাণ্ড হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা উল্লেখ করে তিনি বলেন, আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায় উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে এখানে ১০০ লোহার খাট দেবেন, খাবারের ডাইনিং টেবিল দেবেন। প্রসঙ্গত তালিকায় ৪২ জন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে জামায়াতের রাজনীতির সাথে জড়িতরা হলেন মোহাম্মদ ফখরুল ইসলাম আমির, সিলেট মহানগর জামায়াত; জয়নাল আবেদিন, সেক্রেটারি, সিলেট মহানগর জামায়াত। তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা হলেন নাজিমউদ্দিন, প্রধান সমন্বয়কারী এনসিপি সিলেট জেলা, ও আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারী এনসিপি সিলেট মহানগর। এই তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তারা হলেন বিলাল মিয়া, কর্মী আওয়ামী লীগ সিলেট; শাহাবুদ্দিন, কর্মী আওয়ামী লীগ; গিয়াসউদ্দিন, কর্মী আওয়ামী লীগ সিলেট; মনির মিয়া, কর্মী আওয়ামী লীগ কোম্পানিগঞ্জ; হাবিল মিয়া, কর্মী আওয়ামী লীগ কোম্পানিগঞ্জ; সাইদুর রহমান, কর্মী আওয়ামী লীগ কোম্পানিগঞ্জ; আব্দুল ওদুদ আলফু, সহ সভাপতি আওয়ামী লীগ কোম্পানিগঞ্জ।